বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। এখন খবর বিস্তারিত। লোকসভা নির্বাচনে রাজ্যের পশ্চিম আসনে বামফ্রন্ট মনোনীত প্রার্থী শঙ্কর প্রসাদ দত্তের সমর্থনে কাঠালিয়া ও ধনপুরে পৃথক পৃথক দুটি স্থানে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। দুটি স্থানে প্রধান বক্তা ছিলেন সিপিএম পলিট ব্যুরো সদস্য তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার। রাজ্যের পশ্চিম আসনে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী শঙ্কর প্রসাদ দত্তের সমর্থনে সিপিআইএম দলের আহ্বানে কাঠালিয়া ও ধনপুরে আজ পৃথক পৃথক দুটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। উভয় সভায় প্রধান বক্তা ছিলেন সিপিএম পলিট ব্যুরোর সদস্য তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার। সভাগুলিতে চৈত্রের দাবদাহ মারিয়ে বিশেষত কাঠালিয়ার সমাবেশে দূরদূরান্ত থেকে আসা শত শত নারী পুরুষের দৃপ্ত কণ্ঠে গর্জমান মিছিলে আওয়াজ ওঠে কেন্দ্রে জনমুখী সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে পশ্চিম আসনে বামপন্থী প্রার্থী শঙ্কর প্রসাদ দত্তকে বিপুল ভোটে বিজয়ী করুন। এদিকে উভয় সমাবেশকে সর্বাত্মক সফল করার লক্ষ্যে একদিন আগে থেকেই ধনপুর ও কাঠালিয়া অঞ্চলের পার্টি কর্মীরা অক্লান্ত পরিশ্রম চালিয়ে জনসভার প্রাক চূড়ান্ত প্রস্তুতি পর্ব নিয়েছে। সভায় প্রধান বক্তা মানিক সরকার বলেন, কেন্দ্রের সরকার তৈরি হবে, এটা পঞ্চায়েতের নির্বাচন না, উপজাতি এলাকা প্রশাসিত জেলা পরিষদের নির্বাচন না, ত্রিপুরা বিধানসভা বা ত্রিপুরা সরকার তৈরি করার নির্বাচন না। এই নির্বাচন হচ্ছে দেশের সরকার তৈরি করার নির্বাচন। এর অর্থ হচ্ছে আগামী 5 বছর আমাদের দেশ কোন পথে চলবে, গরিবদের স্বার্থ রক্ষার পথে, কৃষকদের স্বার্থ রক্ষার পথে, শ্রমিকদের স্বার্থ রক্ষার পথে, বেকারদের স্বার্থ রক্ষার পথে, ছোট মাঝারি ব্যবসায়ী যারা তাদের স্বার্থ রক্ষার পথে। এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পার্টির কাঠালিয়া অঞ্চল কমিটির সম্পাদক সুভাষ দেব, সম্পাদক মণ্ডলীর সদস্য নকুল মল্ল ও নিহার সাহা। ধনপুর জনসভায় 105 পরিবারের 328 জন কংগ্রেস ছেড়ে বামফ্রন্ট প্রার্থীকে সদ্য লোকসভা নির্বাচনে সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এদের অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। 274টা আসন পেতে হবে, কিন্তু কংগ্রেস গত লোকসভা নির্বাচনে 202টা আসন পেয়েছে, 274 পায়নি। ভোট 100টার মধ্যে 27টা পেয়েছিল, 26 কি 27, 30ও না। আরো অন্যান্য দল একসাথে মিলিয়ে কোন মতো একটা সরকার খাড়া করেছে। এবারের পরিস্থিতি, এই রেডিও, টিভি, পত্র পত্রিকা সবাই মিলে বলছে এই 202টা আসন তো দূরের কথা, 100টা আসন পাবে কিনা এ নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। কংগ্রেস গো হারতে যাচ্ছে। কংগ্রেসের নীতি, কাজ, তার প্রতি বিকশিত হয়ে জীবনের অভিজ্ঞতায় তারা বুঝতে পেরেছেন মার্কসবাদী কমিউনিস্ট পার্টি বামফ্রন্ট এটাই হচ্ছে তাদের জীবনের বহুমুখী যে সমস্যা তার সমাধানের রাস্তা। তাই তারা সিদ্ধান্ত নিয়েছেন কংগ্রেস পরিহার করে মার্কসবাদী কমিউনিস্ট পার্টির সাথে নিজেদের যুক্ত রেখে ত্রিপুরা এবং দেশের গরিব মধ্যবিত্ত মানুষের স্বার্থে আগামী দিনের যে লড়াই সংগ্রাম, সেই সংগ্রামকে শক্তিশালী করার ক্ষেত্রে তারাও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। আমি তাদের কাঠালিয়া ও ধনপুরের জনসভায় মোট 109 পরিবারের 343 জন কংগ্রেস কর্মী সমর্থক দল ত্যাগ করে বাম শিবিরে সামিল হয়। নারায়ণ বৈদ্যের রিপোর্ট, খবর ত্রিপুরা। আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরার জন্য বরাদ্দ ইভিএমগুলি 3 মহকুমা শাসক ও ওয়ার হাউসের ইনচার্জ এসকে দাসের উপস্থিতিতে বন্টন করা হয় আজ। আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা জেলার অন্তর্গত 3টি মহকুমার জন্য বরাদ্দ ইভিএমগুলি বন্টন করা হলো আজ। রাজধানীর উমাকান্ত একাডেমিতে পশ্চিম জেলার ইভিএম ওয়ার হাউস থেকে এগুলি বন্টন করার সময় উপস্থিত ছিলেন 3 মহকুমার মহকুমা শাসক, ওয়ার হাউসের ইনচার্জ এসকে দাস সহ নিরাপত্তা আধিকারিকরা।
এই দিন ওয়ার হাউসের ইনচার্জ সাংবাদিকদের জানান, গতকাল অবজারভারের উপস্থিতিতে ইভিএমগুলি র্যান্ডামাইজেশন করার পর এগুলি বন্টন করা হচ্ছে। আজকে আমরা প্রতি বছরের নয়, আমাদের ইভিএম ডিস্ট্রিবিউশন হবে সাব ডিভিশন ভিত্তিতে। আপনারা হয়তো সবাই জানেন যে গতকাল আমরা ইন প্রেজেন্স অফ অবজারভার আমরা ইভিএম র্যান্ডামাইজেশন হয়ে গেছে। এই র্যান্ডামাইজেশন ভিত্তিতে আজকে আমাদের 3 সাব ডিভিশন আমরা ইভিএম ডিস্ট্রিবিউশন করব। এবছর নিরাপত্তার ব্যাপারে আপনারা তো জানেন যে আমাদের সেন্ট্রাল ফোর্স সিআরপিএফ আমাদের অলরেডি এসে গেছে 35 কোম্পানি। ওরা আমাদের নির্বাচনের ব্যাপারে সমস্ত কাজ করবেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সোনামুড়া মহকুমা শাসক সুভাষিস দাস ও বিএসএফ 25 নং বাহিনীর ডেপুটি কমান্ডেন্ট অনিল কুমারের নেতৃত্বে এক বিশাল বিএসএফ বাহিনী অভিযান চালিয়ে সোনামুড়া দৈনিক বাজার থেকে উদ্ধার করল লক্ষাধিক টাকার নেশা সামগ্রী। আবারও সোনামুড়া দৈনিক বাজার থেকে উদ্ধার হলো প্রায় লক্ষাধিক টাকার নেশার সামগ্রী। ঘটনা আজ সকাল 8টা নাগাদ। জানা যায়, সোনামুড়া মহকুমা শাসক সুভাষিস দাস ও বিএসএফ 29 নং বাহিনীর ডেপুটি কমান্ডেন্ট অনিল কুমারের নেতৃত্বে এক বিশাল বিএসএফ বাহিনী অভিযান চালায় সোনামুড়া দৈনিক বাজারে। একটি দোকান ও একটি বাড়ি থেকে তল্লাশি চালিয়ে 10 কেজি গাঁজা সমেত নেশা জাতীয় কফ সিরাপ, ফেন্সিডিল ও কোডেক্স আটক করে। যদিও অভিযানকারী দলটি কাউকে আটক করতে পারেনি। মহকুমা শাসক জানান, গোপন খবরের ভিত্তিতেই আজকের এই অভিযান। তাছাড়া আগামী দিনেও এই ধরনের অভিযান জারি থাকবে বলেও তিনি জানান। তিনি বলেন, ব্যবসা যারা করছেন তাদের বিরুদ্ধে সোনামুড়া মহকুমা প্রশাসনের লাগাতার যে অভিযান চলছে সেটার অংশ হিসাবে আজকে সকালবেলায় বিএসএফ 29 ব্যাটালিয়ন এবং মহকুমা প্রশাসনের যৌথ উদ্যোগে সোনামুড়া যে মার্কেট আছে সেই মার্কেট এরিয়াতে একটা তল্লাশি আমরা চালাই। গোপন সংবাদ ছিল, গোপন খবর ছিল এবং সেই তল্লাশিতে প্রায় 200 বোতল যেটা কোডেক্স জাতীয় যে কফ সিরাপ আছে সেই জাতীয় কফ সিরাপ 2-3টি ব্র্যান্ড আছে, এসকফ, কোডেক্স, ফেন্সিডিল, এরকমই 2-3টি ব্র্যান্ড মিলিয়ে প্রায় 200 বোতল আমরা উদ্ধার করি। একই সঙ্গে 10 কিলো ড্রাইড গাঁজা সেটাও উদ্ধার করা হয়। এই দুটো জিনিস মিলিয়ে এর আনুমানিক বাজার মূল্য আছে প্রায় 1.5 লক্ষ টাকা। এবং এটা করার সময় যেহেতু কেউ দাবিদার ছিলেন না, সামনে এগিয়ে আসেননি, সেহেতু আমরা কাউকে গ্রেফতার করিনি। তো এখানে যেটা বলার আছে যে আমাদের কাছে আরো কিছু সংবাদ আসছে যে এই অঞ্চলের মধ্যে এই ব্যবসার সঙ্গে আরো কিছু লোক জড়িত রয়েছেন এবং সোনামুড়া মহকুমার আরো বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা এই ধরনের কিছু ব্যবসায়ী আছেন যারা সমাজটাকে এইভাবে কলুষিত করছেন, এই ব্যবসার সঙ্গে নিজেদেরকে জড়িত করে বিশেষ করে যুব সমাজ প্রচন্ড রকম ভাবে এটার সঙ্গে জড়িয়ে পড়ছে এবং যার ফলে এটা সবারই ক্ষতি হচ্ছে। তো সেদিক থেকে আমি যেটা বলবো যে আমাদের এই অভিযান জারি থাকবে এবং সাধারণ মানুষ যাতে আমাদেরকে এই মহকুমা প্রশাসনকে এই কাজে সাহায্য করেন। আমি বিএসএফ 29 ব্যাটালিয়ন যেভাবে তারা সাহায্য করেছেন আজকের অভিযানে সকালে, সেই ব্যাপারে আমি কৃতজ্ঞ। এগুলি সবগুলি মালকে আমরা সিজ করেছি। এটা ডিএম সাহেবের কাছে কালেক্টরের পারমিশনের জন্য চাওয়া হয়েছে এবং কালেক্টরের পারমিশন পেলে এটা সাংবাদিকদের সামনে যে সামগ্রীগুলি আমরা আটক করছি সেগুলিকে ডিস্ট্রয় করা হবে। দীর্ঘদিন ধরেই সোনামুড়া বাজারের একাংশ ব্যবসায়ী এই সমস্ত অবৈধ ব্যবসায় লিপ্ত রয়েছে। পূর্বেও বহুবার এ ধরনের অভিযান হলেও কাজের কাজ কিছুই হয়নি। তবে লোকসভা নির্বাচনের পূর্বে এ ধরনের অভিযানে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সোনামুড়ার শুভবুদ্ধিমান মানুষ, তা বলাই বাহুল্য। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। অগণিত মানুষ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করলেন ইন্দুপ্রভা দেবীকে। তিনি ছিলেন রাজ্যের বিশিষ্ট শিক্ষাবিদ প্রয়াত অনন্ত কৃষ্ণ ধরের সহধর্মিণী এবং সিপিএম রাজ্য সম্পাদক বিজন ধরের মাতা। রাজধানীর বাদারঘাটস্থিত শ্রীপল্লীর মাঠে অনুষ্ঠিত হয় এই স্মরণ সভা। অগণিত মানুষ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করলেন ইন্দুপ্রভা দেবীকে। তিনি ছিলেন রাজ্যের বিশিষ্ট শিক্ষাবিদ প্রয়াত অনন্ত কৃষ্ণ ধরের সহধর্মিণী। গতকাল বিকেলে তার বাসস্থান শ্রীপল্লীর মাঠে আয়োজিত স্মরণসভায় উপচে পড়েছিল বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত সব অংশের মানুষ। সোনামুড়া থেকে খ্যাত মজুর, দিনমজুর যেমন এসেছেন, তেমনি রানীর বাজারের ছাত্রছাত্রী সহ রাজনৈতিক আন্দোলনের সঙ্গে যুক্ত বহু মানুষ এসেছেন। শহরের লেখক, শিল্পী, সাহিত্যিক, প্রকাশক, বুদ্ধিজীবী, সাংবাদিক, আইনজীবী, চিকিৎসক সহ বাম গণতান্ত্রিক আন্দোলনের নেতা কর্মী, সব ধরনের শুভানুদ্দায়ীরা এসেছেন। গোটা এলাকার প্রতিটি ঘরের মানুষ ছিলেন তার দীর্ঘদিনের প্রতিবেশী পরিজনেরা। রাজ্যের বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা তার আত্মীয় পরিজনরাও হাজির হয়েছিলেন এই স্মরণ সভায়। তাদের প্রিয় ইন্দু দিদিকে শ্রদ্ধা জানাতে অনেকে জল ভরা চোখে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালেন ফুল দিয়ে।
বিশাল প্যান্ডেলের বাইরেও মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এক এক করে ফুল দিয়ে ইন্দুপ্রভা দেবীর প্রতিকৃতিতে তার বড় ছেলে সিপিএম রাজ্য সম্পাদক বিজন ধর, রাজ্য যোজনা পর্ষদের ভাইস চেয়ারম্যান অনিল সরকার, বিদ্যুৎ মন্ত্রী মানিক দে, মেয়র ডক্টর প্রফুল্লজিৎ সিনহা, মুখ্যমন্ত্রী জয়া পাঞ্চালী ভট্টাচার্য, বিধায়ক রতন দাস, জেলা সভাধিপতি জিতেন দাস, নারী নেত্রী রমা দাস, কৃষ্ণা রক্ষিত, মেয়র পরিষদ কল্যাণী চৌধুরী, ডুকলি বিভাগীয় সম্পাদক সুব্রত চক্রবর্তী সহ বাম গণতান্ত্রিক আন্দোলনের বহু নেতাকর্মী সমর্থকরা, লেখক, প্রকাশক, শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবীরা, বিভিন্ন গণসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মরণোত্তর দেহদান করেন ইন্দুবালার পরিবারের 5 জন। এর আগেই পরিবারের বাকিরা দেহদান করেছিলেন। এদিন তার দ্বিতীয় পুত্র রাজ্যের বিশিষ্ট সাংবাদিক সমীর ধর পরিবারের 5 জনের দেহদানের অঙ্গীকারপত্র তুলে দেন বিদ্যুৎমন্ত্রী মানিক দের হাতে। অনিল সরকার মানিক দে কল্যাণী চৌধুরীর পাশাপাশি স্মৃতিচারণ করেন তার বড় ছেলে বিজন ও বড় মেয়ে মিনতি বিশ্বাস ধরও। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নির্বাচন ঘনিয়ে আসতে ত্বরান্বিত হচ্ছে কংগ্রেস দলের ভাঙন। আর সোনামুড়া নগর পঞ্চায়েতের 7 নং ওয়ার্ডের দিলীমিয়া বাড়িতে সিপিএম এর এক উঠান সভায় কংগ্রেস দল ত্যাগ করে সিপিএম দলে যোগ দেন 5 পরিবারের 14 জন ভোটার। নির্বাচন যতই ঘনিয়ে আসছে, কংগ্রেসের প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস ততই মুছে যাচ্ছে। আজ বিকেলে সোনামুড়া নগর পঞ্চায়েতের 7 নং ওয়ার্ডের বাসিন্দা দিলুমিয়ার বাড়িতে সিপিআইএম এর এক উঠান সভায় 5 পরিবারের 14 জন ভোটার কংগ্রেস ছেড়ে সিপিআইএম এ যোগ দেন। আজকের এই উঠান সভায় উপস্থিত ছিলেন সোনামুড়া নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান আবু তাহের মিয়া, সিপিআইএম সোনামুড়া অঞ্চল সম্পাদক ওহিদুর রহমান সহ অন্যান্য বিশিষ্টজনেরা। দলত্যাগীরা বলেন তাদের আর কংগ্রেসের প্রতি আস্থা ও বিশ্বাস নেই, তাই তারা কংগ্রেস ছেড়ে সিপিএম দলে যোগ দেন। আজকের এই উঠান সভায় দলত্যাগীদের হাতে ফুল ও দলীয় পতাকা দিয়ে বরণ করে নেন নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান আবু তাহের মিয়া ও সিপিআইএম সোনামুড়া অঞ্চল সম্পাদক ওহিদুর রহমান প্রমুখ। আজকের এই উঠান সভায় বক্তব্য রাখতে গিয়ে নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান বলেন, পশ্চিম আসনের লোকসভার যে ভোট, এই ভোটের এখানে আজকে উঠান সভার মধ্যে আমরাও অনেকগুলা কংগ্রেসকে পরিবর্তন করে সিপিআইএম এর পতাকার তলে নিয়ে আসলাম। আমরা আশা করি এই 7 নম্বর ওয়ার্ডের মধ্যে গরিব মেহনতি মানুষ আছেন, এখানে সবাই ভালোভাবে ভোট দেন। আগেও বামপন্থী ভোট এখানে ছিল, আশা করি এইবার একটি ভোটও কংগ্রেসকে দেবে না, এই আশা রেখে আজকে সবার সাথে সিপিআইএম সোনামুড়া অঞ্চল সম্পাদক ওহিদুর রহমান বলেন, সমর্থনে আজকে এখানে সভা হয়েছে। সেই সভায় আপনারা লক্ষ্য করেছেন যে প্রচুর মানুষ, বিশেষ করে মা বোনেরা, প্রায় 75% মা বোন অংশগ্রহণকারীদের মধ্যে তাদের উপস্থিতিতে সভা হয়েছে। সেই সভায় দীর্ঘদিনের কংগ্রেস কর্মী তারা 5 পরিবারের 14 জন তারা আমাদের সাথে এসেছেন। তারা নীতি তৈরি করার জন্য যে সংগ্রাম, সেই সংগ্রামে তারা আমাদের পাশে আছেন। আমরাও বিশ্বাস করি যে এই আন্দোলন আরো শক্তিশালী হবে। তৃতীয় বিকল্প নীতির ভিত্তিতে কেন্দ্রে একটা সরকার প্রতিষ্ঠার ক্ষেত্রে ত্রিপুরা রাজ্য বরাবর একটা উদাহরণ তৈরি করেছে। এবার আরো নতুন ইতিহাস তৈরি হবে, সেই প্রত্যাশা। দলত্যাগীরা বলেন, কংগ্রেস থেকে ত্যাগ করছি, এত বছর বাঁচি, এত বছর আমি পার্টি নিয়ে আমি কংগ্রেস পার্টির সভাপতি এই পর্যন্ত 35 বছরের মধ্যে আমি কোনো কিছু বলতে কিচ্ছু পাইছি কংগ্রেস করছি কিচ্ছু বলতে কিচ্ছু পাইছি। এখন থেকে আমি গরিব মানুষ, আমার কিচ্ছু বলতে কিচ্ছু নেই, আমি সর্বহারা। এটা আমি বাঁচার জন্য আমি কংগ্রেসের ত্যাগ করে দিই, আমি সিপিএম করবো। সিপিএম থেকে আমরা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাইতে আছি, আমি খুব সুখ শান্তি আমাদের খাইয়া পাইতে। আজকের এই উঠান সভায় স্থানীয় মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। লোকসভা নির্বাচনকে সামনে রেখে পূর্ব ত্রিপুরা আসনে বাম প্রার্থী জিতেন্দ্র চৌধুরীর সমর্থনে কমলপুর শহরে মিছিল ও পথসভা করল সিআইটিইউ অনুমোদিত ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়ন। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে পূর্ব ত্রিপুরা উপজাতির সংরক্ষিত আসনে সিপিআইএম প্রার্থী জিতেন্দ্র চৌধুরীর সমর্থনে আজ সকালে কমলপুর শহরে মিছিল পথসভা করল সিআইটিইউ সমর্থিত ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়ন। সকাল 7টায় কমলপুর বাস টার্মিনাস থেকে মিছিল শুরু হয়। তারপর শহর পরিক্রমা করে মিছিল শেষ হয় সিপিআইএম পার্টি অফিসের সামনে। সেখানে পূর্ব ত্রিপুরা উপজাতি কেন্দ্রে বামফ্রন্ট প্রার্থী জিতেন্দ্র চৌধুরীর সমর্থনে বক্তব্য রাখেন সিআইটিইউ কমলপুর বিভাগীয় সম্পাদক অঞ্জন দাস, সভাপতি প্রিয়লাল দেবনাথ প্রমুখ।
আমাদের এই দুই প্রার্থীর সমর্থনে এই মোটর শ্রমিকরা আজ কমলপুর শহরে একটা উজ্জীবিত মিছিল সংগঠিত করেছে। আমরা একটাই বলতে চাই, কংগ্রেসকে আমরা বহুদিন ধরে দেখেছি দিল্লির ক্ষমতায়, এক এক করে এক একজন প্রধানমন্ত্রী হয়েছেন, দেশের মানুষের জন্য ভালো ভালো স্লোগান দিয়েছেন, গরিবী হটাও বেকারি হটাও স্লোগানের নাম করে শুধু বড় লোকদের দূষণ করা হয়েছে আর দুর্নীতির পাহাড় প্রমাণ তৈরি। সভায় পার্টির কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ধর্মনগর জাতীয় সড়কে তল্লাশি চালাতে গিয়ে অটো থেকে 315 বোতল নেশা জাতীয় ওষুধ উদ্ধার করল এসএসটি বাহিনী। আটক করা হয় অটোটিকেও। উত্তর ত্রিপুরা জেলায় সুষ্ঠুভাবে নির্বাচন সংগঠিত করার লক্ষ্যে নির্বাচন দপ্তর থেকে ম্যাজিস্ট্রেট রেখে বিভিন্ন দল তৈরি করা হয়েছে। এই বিভিন্ন দলগুলো জেলার বিভিন্ন বিধানসভা কেন্দ্রে তল্লাশি চালাচ্ছে প্রতিদিন। 55 নং বাগবাসা বিধানসভা কেন্দ্রে আসাম আগরতলা রাস্তায় তল্লাশি চালাতে গিয়ে এক অটো থেকে 3 ব্যাগ ভর্তি 315 বোতল নেশা জাতীয় ওষুধ উদ্ধার করে। আটক করার সময় অটো থেকে 2 ব্যক্তি পালিয়ে যায়। আটক ওষুধ ও অটোকে ধর্মনগর মহকুমা শাসকের অফিসে নিয়ে আসে। অটোর নম্বর TR02A3073। 55 নং বাগবাসা বিধানসভা কেন্দ্রের স্ট্যাটিক সার্ভিল্যান্স টিমের ম্যাজিস্ট্রেট সুধীন্দ্র বৈদ্য জানান, স্ট্যাটিক সার্ভাইভাল টিম বাগবাসা পঞ্চায়েত তো 2 জন লোক পালাইছে আর কি গাড়ি থেকে, গাড়ি আটকানোর পরেই এই অবস্থায় পরে তো আগে ছিল এদেরকে। এটা কোন জায়গাটার মধ্যে পাইছে? চাঁদপুর চেকপোস্ট। কতজন ছিল গাড়িতে? গাড়িতে 3 জন আসলে, একজন তো এফআইআর নামে একজন চার প্যাসেঞ্জার নামে গেছে। গাড়িটা চৌবের দিক থেকে আইতেছে, তখন আমরা গাড়িটা সিগন্যাল দিচ্ছি, গাড়িটা একটু স্লো করছে। স্বাভাবিক স্লো করবে, সে আস্তে আইতেছে, সামনে পুলিশ সঙ্গে সঙ্গে 2 জন লোক 2 সাইড থেকে নামিয়ে দৌড় দিয়ে গেছে। তখন আমরা গাড়িটা চেক করছি, দেখি কি লাগে দৌড় দিয়ে গেল, 2 জন লোক দেখি এরপরে চেক করে আইটি হয়েছে। এখানে কি বোতল এটা? শুধু এটা তো কোডেক্স লেখা দিচ্ছে। অটোর মালিক বিপ্লব পাল জানান, চোরাইবাড়ি থেকে ধর্মনগর আসার জন্য 2 জন যাত্রী উঠেছিল। এই ব্যাগগুলো তাদের। এটা আপনার গাড়ি? আপনার এটা কোথেকে আইতে আসলেন? চোরাইবাড়ি থেকে। চোরাইবাড়ি থেকে কই? চোরাইবাড়ি থেকে ধর্মনগর। আর এই ব্যাগগুলি কার? ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। অজ্ঞাত পরিচয় এক দুর্বৃত্তের আক্রমণের শিকার হলো এক গৃহবধূ। কৈলাসহর আজিম হাসপাতালে চিকিৎসাধীন এই গৃহবধূটি। ঘটনা কৈলাসহর ছন্তুল পঞ্চায়েতের করৈতলা গ্রামে। ঘটনা তদন্ত করছে পুলিশ। অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তের আক্রমণের শিকার হলেন এক গৃহবধূ। কৈলাসহর আরজিএম হাসপাতালে সে চিকিৎসাধীন। দুর্বৃত্ত নগদ 5000 টাকা নিয়ে পালিয়ে যায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। সোমবার দুপুরে হঠাৎ ঝড় তুফান শুরু হয়। বেলা তখন 11টা। ছন্তুল পঞ্চায়েতের করৈতলি গ্রামের সুদীপ শীল ছিলেন কবলপুরে। তার বড় বোন জরুরি কাজে ছিলেন শহরে। সুদীপ বাবুর স্ত্রী শোভা বাড়িতে একাই ছিলেন। তুফানের আগে দরজা জানালা বন্ধ করার সময় পেছন থেকে ঝাপটে ধরে কেউ তাকে হামলা চালায়। আহত হন গৃহবধূ। রক্তপাত হয়। কোনো ক্রমে পালিয়ে পাশের বাড়িতে আশ্রয় নেয় এবং অজ্ঞান হয়ে পড়ে। তারপরেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। এবার পুলিশ আসামিকে ধরতে কতটুকু সাফল্য দেখাতে পারে তাই দেখার। গামছা দিয়ে ঢাকনা ছিল, আমি শেয়ারই দেখছি। আমি কইতে গেছি বাড়িতে কেউ আসলো না। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মেলাঘুরে অনুষ্ঠিত হওয়া পাগড়ি মাসি কীর্তনের গেট খুলতে গিয়ে উপর থেকে পড়ে গুরুতর আহত হয় এক যুবক। গেটের বাঁশ পড়ে ক্ষতিগ্রস্ত হয় একটি ইন্ডিকা সিএস গাড়িও। আজ সকাল 10টা নাগাদ মেলাঘর বাজারে পাগড়ি মাসির কীর্তনের গেট খুলতে গিয়ে উপর থেকে রাস্তায় পড়ে গুরুতরভাবে আহত হয় শান্তু দাস নামে 24 বছরের এক যুবক। তার বাড়ি মেলাঘর পোয়াংবাড়ি এলাকায়। তাকে মেলাঘর হাসপাতাল থেকে জীবিতে পাঠানো হয়। ঘটনার সময় গেটের উপর থেকে একটি বড় বাস পথ চলতি একটি ইন্ডিকা সিএস গাড়ির উপর পড়ে ও গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। গাড়ির মালিকের বক্তব্য, যদি এই বড় মোটা বাসটি কোনো লোকের মাথায় পড়তো তাহলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। কাজটা ভোরবেলায় কিংবা রাতে করা হলে দুর্ঘটনা ঘটত না। আহতের মাথায় জখম গুরুতর হয়, তাকে মেলাঘর হাসপাতাল থেকে জীবিতে পাঠানো হয়। নাম কি? শান্তু দাস। কিছুক্ষণ আগে একটা পেশেন্ট পাই, শান্তু দাস, বাবার নাম জগবন্ধু দাস, কমবাড়ি থেকে।
সে উপর থেকে পড়েছে, কাজ করতে গিয়ে সেখান থেকে পড়ে গিয়েছে, মাথায় চোট আছে। আমরা ওকে প্রাইমারি ট্রিটমেন্ট করেছি, তারপর সিটি স্ক্যান দরকার আছে, ফার্দার ট্রিটমেন্টের জন্য আমরা ওকে জিবি হাসপাতালে পাঠাচ্ছি। বয়স কত? বয়সটা 24। তবে জানা যায় পাগলি মাসি কমিটির খামখেয়ালিতে এই ঘটনা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ধর্মনগর তারকপুরে তল্লাশির সময় নির্বাচন দপ্তরের FST এক বাইক থেকে প্রায় 300 বোতল নেশা ওষুধ উদ্ধার করা হয়। আটক করা হয় একজনকে, ধৃত ব্যক্তি একজন স্কুল শিক্ষক। লোকসভা নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য শহরে যাতে কোনো বিশৃঙ্খলা না ঘটে তার জন্য বিভিন্ন বিধানসভা কেন্দ্রে বিভিন্নভাবে দল গঠন করে তল্লাশি অভিযান চলছে। 54 নং বিধানসভা কেন্দ্রে নির্বাচন দপ্তরের ফ্লাইং স্কোয়াড টিম বা FST তারকপুর থেকে কদমতলা রাস্তায় বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানোর সময় এক বাইক থেকে প্রায় 300 বোতল নেশা জাতীয় ঔষধ উদ্ধার করে। বাইক আটক করার সময় চালকের পেছনে বসা অপর আরোহী পালিয়ে যায়। জানা যায় আটক বাইক চালকের নাম সৌমিত্র ঘোষ, ধর্মনগরের বাড়ি, পেশায় তিনি শিক্ষক। FS টিমের ম্যাজিস্ট্রেট রঞ্জিত শর্মা জানান, 54 নং বিধানসভা কেন্দ্রের রাস্তায় তল্লাশির সময় এই বাইক থেকে নেশা জাতীয় ঔষধ আটক করে। আটক শিক্ষক সৌমিত্র ঘোষ জানান, এক অপরিচিত ব্যক্তি তার কাছে ধর্মনগর আসার জন্য সাহায্য চেয়েছিল এবং সেই কারণে তাকে বাইকে করে নিয়ে আসছিল। সে ওই ব্যক্তিকে চেনে না। না, এটা আপনার বাইকে কিভাবে আসলো? ওই লোকটা আমার কোন লোকটা? যে লোকটা আমার বাইকের পিছনে বসে, ঠিক আছে, আমার বলতেছে তোমার দোকানে আমার দিতেছে, তুমি আমাকে একটু। তারপর স্যার ওই লোকটাকে আমি বসানোর পর আমি তার ওই রাস্তার মোড়ে আসলাম, স্যার আমাদেরকে বললাম বাইকটা দাঁড়ালাম। আমি বাইকটা দাঁড়া করে দাঁড়ানোর পর স্যার বললাম ব্যক্তি দেখাবো। তারপর ওই লোকটা নামলো, আমার পরে ওই ব্যক্তি নিল হাতে একটা ছোট ব্যাগ ছিল, আর ওই একটা চেনটা খুলে। আপনার বাড়িটা কোন জায়গায়? আমার মধ্যনা। তারপর আমি ওই তখন একটা গাড়ি আসার পরে স্যার ওই গাড়িটা ব্যস্ত ছিলাম, তারপর বলে ওই লোকটা চলে গেল। অতিরিক্ত নির্বাচন আধিকারিক শঙ্কর দেবনাথ জানান, নির্বাচন বিধি অনুসারে বিভিন্ন রাস্তায় এইরকম তল্লাশি চলছে। তল্লাশির জন্য বিভিন্ন পর্যায়ের ম্যাজিস্ট্রেট দিয়ে দল গঠন করে বিভিন্ন স্থানে পাঠানো হয়েছে। নির্বাচন উপলক্ষে আমাদের সাবডিভিশনে আমরা প্রত্যেকটা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির জন্য একটা করে ফ্লাইং স্কোয়াড টিম আমরা করেছি। এই টিমের মধ্যে একজন ম্যাজিস্ট্রেট থাকবে, একজন পুলিশ অফিসার, 3জন থেকে 4জন পুলিশ কর্মী এবং তার সাথে ভিডিওগ্রাফার থাকবে। 54 কদমতলা পূর্তি বিধানসভা কেন্দ্র যেটা আছে, এখানে আমাদের ফ্লাইং স্কোয়াড টিমের যে ম্যাজিস্ট্রেট, ওনার নাম হচ্ছে রঞ্জু শর্মা, এবং উনি বলেছেন যে একজন লোককে উনি বাইক যখন সিজ করছেন তখন কিছু ইলিসিট ম্যাটেরিয়ালস পেয়েছেন। মৌখিকভাবে যেটা বলেছেন সেটা বলেছেন যে উনি 8 বোতল কোরেক্স পেয়েছেন এবং তার সাথে আরও কিছু কফ সিরাপ জাতীয় কিছু, বিষয়টা আমারও জানা নেই, কফ সিরাপ জাতীয় কিছু জিনিস উনি পেয়েছেন এবং উনি আমার পরামর্শ চেয়েছিলেন যে স্যার কী করা যায়।